निज सेवक तारक रंजि विधुं विधुताहितहुं कृता सिंहवरं वर्णागत बालिश सन्दपदं प्रणमामि सदा प्रभुपादपदं प्रणमामि सदा प्रभुपादपदं प्रणमामि सदा प्रभुपादपदं प्रणमामि सदा प्रभुपादपदं प्रणमामि सदा प्रभुपादपदं। पतित पावन श्री शिल गुरु महाराज जी की जय। अष्टोत्तर शत श्री शिला प्रभुपाद भक्ति सिद्धांत सरस्वती गोस्वामी ठाकुर जी की जय। सपा सशिल गुरु महाराज सपा सशिल प्रभुपाद जी की जय। अवधूत कुलचूड़ामणि शिल गौर दास बाजी महाराज जी की जय। श्री शिला सच्चिदानंद भक्त ठाकुर महाराज की जय। श्री शिला जगन्नाथ दास बाजी महाराज की जय। श्री श्री रूपानुगाचार्य की जय। भैरवंदीय समागत भक्तवृंद की जय। श्री श्री हरिनाम संकीर्तन की जय। ओम विष्णुपाद श्री श्रीमाद सच्चिदानंद भक्त ठाकुर महाशय जैव धर्म पंचदश अध्याय। ব্রজনাথ আপনি বলিলেন জ্বলিত অগ্নির বিস্ফুলিঙ্গ স্বরূপ চিৎ সূর্যের কিরণ পরমাণু স্থলীয় জীব, ইহাতে জীব শক্তির কার্য কি? কৃষ্ণ চিৎ সূর্য, প্রকাণ্ড অগ্নি থেকে তার যেমন বিস্ফুলিঙ্গ নির্গত হয়, হিন্দিতে সিঙ্গারি, যদি তা হয় তাহলে এখানে জীব শক্তির কাজটা কি? বললেন তো কৃষ্ণ চিৎ সূর্য স্বরূপ, আর জীব সেই চিৎ সূর্যের কিরণকণ বা জ্বলিত অগ্নির বিস্ফুলিঙ্গ স্বরূপ। তাহলে জীব শক্তির কাজ কি? বাবাজি, কৃষ্ণ জ্বলিত অগ্নি বা সূর্য স্বরূপ সপ্রকাশ। জ্বলিত অগ্নির যতদূর স্বীয় সীমা, তন্মধ্যে সমস্তই পরিপূর্ণ চিৎ ব্যাপার। তাহার বহির্মণ্ডলে সূর্যের কিরণ বিস্তৃত হইয়াছে। কিরণটি স্বরূপ শক্তির অনুকার্য। সেই অনুকার্য মধ্যস্থ কিরণ সকল তাহার পরমাণু। জীব সকল সেই পরমাণু নিচয়। স্বরূপ শক্তি সূর্যমণ্ডলবর্তী জগৎ প্রকটয়িত্রী। বহির্মণ্ডলের ক্রিয়া চিৎশক্তির অন্যাংশ স্বরূপ জীব শক্তি ক্রিয়া। অতএব জীব বিষয়ে কেবল জীব শক্তির ক্রিয়া আছে। পরাস্য শক্তির বিবিধৈব শ্রীয়তে, শ্বেতাশ্বর 6-8। এই শ্রুতি মতে পরাশক্তি স্বরূপ চিৎশক্তি নিজ মণ্ডল বহির্ভূত হইয়া জীব শক্তিরূপে চিন্মণ্ডল ও মায়ামণ্ডলের মধ্যবর্তী তটভূমিতে সূর্য কিরণ রূপে নিত্য জীব সকলের প্রকটয়িত্রী হইয়াছে। তো জীব শক্তির ক্রিয়া কোথায় এলো? এই প্রশ্ন হলে বাবাজি মহারাজ বুঝিয়ে দিচ্ছেন যে কৃষ্ণ জ্বলিত অগ্নি বা সূর্য স্বরূপ কৃষ্ণ সূর্য, সেই সূর্যের যতদূর স্বীয় সীমা, সেখানে সবই পরিপূর্ণ চিৎ ব্যাপার। মানে এখান থেকে আমরা সূর্যের কিরণ পাই, সূর্যের আলো পাই, আর সূর্যকে দেখাও যায়। ওই যতদূর সূর্যের পরিমাপ সবই পরিপূর্ণ চিৎ ব্যাপার। উদাহরণে কৃষ্ণ চিৎ সূর্য স্বরূপ, ওই যতদূর সূর্যের বা অগ্নিকাণ্ডের, সূর্যের বা অগ্নির বিস্তার সবই পরিপূর্ণ চিৎ ব্যাপার। সেখানে সবই পরাশক্তির ক্রিয়া। আর তার বহির্মণ্ডলে সূর্যের কিরণ বিস্তৃত হইয়াছে। সূর্য তার বাইরে সূর্যের কিরণ আসছে। কিরণ কোথায় আছে? সূর্যের বাইরে। আর সেই কিরণের প্রত্যেকটি পরমাণু হচ্ছে জীব। ওই কিরণটি সূর্য তার বাইরে যে আলো আসছে, অর্থাৎ মহাকাশে এবং এখান পর্যন্ত যে আলো আসছে, এইটা ওই স্বরূপ শক্তিরই অনুকার্য। ভিন্ন ধরনের কাজ। সূর্য আর সূর্যের বাইরে পার্থক্য রয়েছে। সূর্য তার পরিমণ্ডলে সব কিছু পরাশক্তি, কৃষ্ণ সূর্য, আর তার বাইরে যে কিরণ আসছে এটা ওই পরাশক্তিরই অনুকাজ। স্বরূপ শক্তি সূর্যমণ্ডলবর্তী জগৎ প্রকটয়িত্রী। ওই বৈকুণ্ঠ জগৎ এবং কৃষ্ণ স্বরূপ শক্তি। বৈকুণ্ঠ জগতের বাইরে যে কিরণ আসছে অর্থাৎ ওই ব্রহ্মলোক। বহির্মণ্ডল অর্থাৎ বৈকুণ্ঠের বাইরে যে ক্রিয়া, সেইটা ওই পরাশক্তি বা চিৎ শক্তি তাঁরই অংশরূপ, অনুযুক্ত অংশ, অংশরূপ জীব শক্তি। বৈকুণ্ঠের বাইরে জীব শক্তি ক্রিয়া করছে, যেখানে ব্রহ্মলোক। অতএব সূর্যের বাইরে কিরণের প্রত্যেকটি পরমাণু জীবের সঙ্গে তুলনা করা হয়েছে।
সেরকম চিৎসূর্য কৃষ্ণ এবং তার বৈকুণ্ঠ সবই পরাশক্তির অধীনে। কৃষ্ণ এবং বৈকুণ্ঠ সেখানে সর্বত্রই পরাশক্তির ক্রিয়া, আর বৈকুণ্ঠের বাইরে যেখানে কিরণ অর্থাৎ ব্রহ্মলোক অর্থাৎ জ্যোতি, সেইটি জীব শক্তির ক্রিয়া। আর ওই জ্যোতির এক একটি কণা এখানে, সেইটি হচ্ছে জীব। শ্বেতাশ্বরের প্রমাণ দিয়েছেন, সেখানে লেখা আছে পরাস্য শক্তির বিবিধৈব শ্রীয়তে, অর্থাৎ এই শ্লোক মতে পরাশক্তিরূপ যে চিৎ শক্তি যোগমায়া, তার নিজমণ্ডল অর্থাৎ বৈকুণ্ঠ, নিজমণ্ডল বহির্ভূত অর্থাৎ বৈকুণ্ঠের বাইরে, সেখানে জীব শক্তি রূপে চিন্মণ্ডল অর্থাৎ ওই জ্যোতির্মণ্ডল অর্থাৎ ব্রহ্মলোক, এবং মায়ামণ্ডল অর্থাৎ ব্রহ্মাণ্ড। পরাশক্তি স্বরূপ যে চিৎ শক্তি তার নিজমণ্ডল বহির্ভূত হয়ে জীব শক্তি রূপে কোথায়? ওই চিন্মণ্ডল এবং মায়ামণ্ডল অর্থাৎ মাইক ব্রহ্মাণ্ড, এর মধ্যবর্তী যে তটভূমি, সেইখানে সূর্য কিরণ সদৃশ, সূর্য কিরণ রূপে অর্থাৎ সূর্যের কিরণের মতো অর্থাৎ ব্রহ্মলোক, সেখানে নিত্যজীব সকলের প্রকটয়িত্রী হইয়াছেন। নিত্যজীব অর্থাৎ জীবগণ, তাঁদেরও জন্ম মৃত্যু নেই, সেই জন্য তারা নিত্যজীব, সকলের প্রকটয়িত্রী। জীবের প্রকট কোথায় হলো? তটভূমিতে। বৈকুণ্ঠে জীবের প্রকট হয়নি। আবার মায়ামণ্ডল বহির্জগৎ, এই বিশ্বব্রহ্মাণ্ড, এখানেও জীবের প্রকট হয়নি। পরাশক্তি সূর্য এবং সূর্য পরিমণ্ডল, সেখানে তিনি ক্রিয়া করেন। আর সূর্যের বাইরে যেসব কিরণ আসছেন, সেই সূর্যের বাইরের যেসব ব্যবহার, সেগুলি পরাশক্তিরই জীব শক্তি, অনুঅংশ শক্তি, জীব শক্তি ক্রিয়া করছেন। সেই জীব শক্তির ক্রিয়া বৈকুণ্ঠ আর মাইক ব্রহ্মাণ্ডের মাঝখানে যে তটভূমি, সেখানে ক্রিয়াশীল, এবং সেইখানে জীবের, নিত্য জীবের স্থান। নিত্য জীব সকলের প্রকটয়িত্রী হইয়াছেন। একটা নিত্য জীব তাঁর আবার প্রকট কি করে হবে? এই প্রশ্নের উত্তর গতকাল দিয়েছেন, যে এখানে কথা বলতে গেলেই জড়ীয় দেশ এবং জড়ীয় কালের প্রভাব এসে যায়। অতএব আমাদেরকে এইসব উপমা এবং এইসব বাক্য এর দ্বারা বুঝেও, অনুভূতির দ্বারা বুঝতে হবে যে নিত্যজীব তারা প্রকটিত হয়েছেন, প্রকটিত হলেও তারা নিত্যজীব। ব্রজনাথ, জ্বলিত অগ্নি জড় বস্তু, সূর্য জড় বস্তু, বিস্ফুলিঙ্গ জড়দ্রব্য বিশেষ, এই সকল জড়বস্তুর তুলনা কেন চিত্তত্বে প্রয়োগ করা হয়েছে? কৃষ্ণ সূর্য, আর এখানে সূর্যের সঙ্গে তুলনা করা হয়েছে, অগ্নির সঙ্গে তুলনা করা হয়েছে, সূর্যের কিরণ, তার সঙ্গে সূর্যের পরিমণ্ডলের বাইরে যে সূর্যের কিরণ, তার সঙ্গে এই ব্রহ্মলোককে তুলনা করা হয়েছে। বিষয়টা তো সবই চিৎ, সেখানে এইসব জড়বস্তুর সঙ্গে তুলনা কেন দেওয়া হয়েছে? বাবাজি মহারাজ বললেন, আমি পূর্বেই বলিয়াছি যে জড় বাক্যে চিৎ বিষয়ের কথা বলিতে গেলেই জড়মল সুতরাং আসিয়া পড়িবে। অতএব বাধ্য হইয়া এরূপ উদাহরণ দেওয়া যায়। উপায়ন্তর নাই বলিয়া চিৎবস্তুকে অগ্নি, সূর্য এই সকল বাক্য প্রয়োগ করিয়া ব্যাখ্যা করিতে প্রবৃত্ত হই। বস্তুত কৃষ্ণ সূর্য হইতে অতি শ্রেষ্ঠ পদার্থ, কৃষ্ণের চিন্মণ্ডল সূর্যের তেজমণ্ডল হইতে অতি শ্রেষ্ঠ, সূর্যের কিরণ ও তাহার কিরণগণ সকল, কৃষ্ণ কিরণ ও কৃষ্ণ কিরণগণ সকল অতিশয় শ্রেষ্ঠ। এরূপ হইলেও সৌসাদৃশ্য স্থল বিচার করিয়া ওই সকল উদাহরণ ব্যবহার করা যায়। উদাহরণ সকল প্রাদেশিক গুণমাত্র ব্যক্ত করে, সার্বদেশিক গুণ ব্যক্ত করে না। সূর্যের ও সূর্য কিরণের স্বপ্রকাশ, সৌন্দর্য গুণ ও পরপ্রকাশ গুণ, এই দুইটি গুণই চিত্তত্বের স্বপ্রকাশত্ব ও পরপ্রকাশত্ব গুণের উদ্দেশ্য করে। সূর্যের দাহকত্ব, জড়ত্ব ইত্যাদি গুণ চিৎ বিষয়ের উদাহরণস্থলীয় নয়। দুগ্ধ জলের মতো বলিলে জলের তারল্য মাত্রই গ্রহণীয় হয়, নতুবা জলের সর্বগুণ যে দুগ্ধে পাওয়া যায়, তাহা কি দুগ্ধ হইতে পারে? অতএব
উদাহরণ সকল বস্তুর এক প্রদেশের গুণ ব্যাখ্যা করে, সম্পূর্ণ সত্তা ব্যাখ্যা করিতে পারে না। এখানে শ্লোকের অর্থ বলেছেন, এর আগের দিন যে শ্লোক পড়েছিলাম, যত বাচ নিবর্তন্তি অপ্রাপ্য মনসা সহ, যে পুরুষকে না পাইয়া বাক্য মনের সহিত নিবৃত্ত হয় তিনি ব্রহ্ম। তাহলে বাক্য এবং মন দুটি আমাদের এই ব্রহ্মবস্তুকে ব্যাখ্যা করতে পারবে না। সেই জন্যই যাকে ব্যাখ্যা করতে পারবে না মন এবং বাক্য, তিনি ব্রহ্মের সংজ্ঞায় দিয়েছেন এরকম গতকাল। সেই সূত্র ধরে বাবাজি মহারাজ বললেন, আমি আগেই বলেছি আমাদের জড়বাক্য দ্বারা আমরা যদি কথা বলতে চাই বৈকুণ্ঠ সম্বন্ধে, ভগবান সম্বন্ধে, তাহলেই জড়মল এসে পড়ে, নির্মল হয় না। জড়মল অর্থাৎ এই প্রাকৃত জগতের দৃষ্টিকোণ এসেই পড়ে। কিন্তু বাধ্য হয়ে এই রকম উদাহরণ দেওয়া যায়, উপায় নেই। আর বোঝাবো কি করে? এই জগতের বিষয়ে আমাদের কেবল এই জগতের ইন্দ্রিয় অভিজ্ঞতা, মন, বাক্য ইত্যাদি, তার দ্বারা বোঝানো যাবে কি করে? এই জন্যই সূর্য, অগ্নি, সূর্যের কিরণ, অগ্নির বিস্ফুলিঙ্গ, এইসব উদাহরণ দিতে হয় বাধ্য হয়ে। তাছাড়া আর উপায় নাই। কারণ আমরা তো আর বৈকুণ্ঠ দেখিনি, বৈকুণ্ঠ সম্বন্ধে আমাদের ধারণা নেই। তাহলে যে বস্তুর ধারণা আছে, অর্থাৎ এই জগৎ, সেখানকার উদাহরণ না দিলে উপায় নেই। চিৎবস্তুকে আগুন, অগ্নি বা সূর্য এইসব বলে আমরা ব্যাখ্যা করতে যাই। সূর্য, সূর্যের পরিমণ্ডল, তার বাইরে সূর্যের কিরণ, কিরণের কণ আত্মা ইত্যাদি বলতে আমরা প্রবৃত্ত হই। কিন্তু তাহলেও কৃষ্ণ আর সূর্যের তুলনা হয় না। সূর্যের শক্তি আছে, সূর্যের কিরণ আছে, সূর্যের আলোক আছে, কিন্তু কৃষ্ণ সূর্য থেকে অতি শ্রেষ্ঠ পদার্থ, অর্থাৎ তুলনা হয় না। আবার কৃষ্ণের চিন্মণ্ডল সূর্যের তেজমণ্ডল হইতে অতি শ্রেষ্ঠ। কৃষ্ণের চিন্মণ্ডল অর্থাৎ কৃষ্ণ তার পার্শ্বদ সহ যে বৈকুণ্ঠে থাকেন, আর এখানে সূর্য আর তার তেজমণ্ডল, সূর্য এবং সূর্যের পরিব্যাপ্তি থেকে কৃষ্ণ শ্রেষ্ঠ, সূর্য থেকে কৃষ্ণ শ্রেষ্ঠ, সূর্যের তেজমণ্ডল থেকে কৃষ্ণের চিন্মণ্ডল শ্রেষ্ঠ, সূর্যের কিরণ অপেক্ষা কৃষ্ণের কিরণ অতি শ্রেষ্ঠ, আবার সূর্যের কিরণ কণ তার থেকে কৃষ্ণ কিরণ কণ আত্মা তারা অতি শ্রেষ্ঠ। সূর্যের আলো তার এক একটা কণা, ফোটন, আর কৃষ্ণের বিভিন্ন অংশ যে জীব, সেই জীবগণ সূর্যের আলোককণা থেকে অতি শ্রেষ্ঠ। সূর্যের আলোককণা জড়বস্তু, আর কৃষ্ণ কিরণ কণ যে আত্মা, তারা চিৎবস্তু। অতএব অতি শ্রেষ্ঠ, অতিশয় শ্রেষ্ঠ। এরকম হলেও যেখানে যেখানে সাদৃশ্য আছে, সৌসাদৃশ্য, সেইগুলি বিচার করেই কৃষ্ণের পরিমণ্ডল বৈকুণ্ঠ, বৈকুণ্ঠের বাইরে তার অঙ্গজ্যোতি ব্রহ্ম, এবং তার অঙ্গজ্যোতির এক একটি কিরণকণ আত্মা, এদেরকে বোঝার জন্য এইসব উদাহরণ ব্যবহার করা হয়। কিন্তু এইটা প্রাদেশিক কিছু গুণ মাত্র ব্যক্ত করে। এর আগে প্রাদেশিক কথাটি এসছে। প্রাদেশিক যেমন দেশের এক একটা প্রদেশ, আমরা পশ্চিমবঙ্গে থাকি, অতএব অবশ্যই ভারতবর্ষে আমরা ভারতবাসী, পশ্চিমবঙ্গে বসবাস করি, অতএব আমরা ভারতবাসী, কিন্তু একটি রাজ্যের অধিবাসী। অন্যান্য রাজ্যে আমরা অনেকে যাইনি, বা সমস্ত রাজ্যে আমরা কেউই প্রায় যাইনি। অতএব অন্যান্য রাজ্য ভিন্ন প্রকার, সেখানকার নদী, জল, পর্বত, আবহাওয়া, লোকজন, ব্যবহার ভিন্ন প্রকার। সুতরাং পশ্চিমবঙ্গে থেকে আমরা ভারতবাসী হলেও আমরা সমগ্র ভারতের ধারণা আমাদের নেই, তবু আমরা ভারতবাসী। সেই রকম এইসব উপমাগুলি দেওয়া হচ্ছে, প্রাদেশিক গুণ আমরা বুঝতে পারছি, অর্থাৎ কিছু অংশ বুঝতে পারছি। সূর্য আর চিৎসূর্য কৃষ্ণ বললে কিছুটা বুঝতে পারছি, কিন্তু সার্বদেশিক সামগ্রিকভাবে কৃষ্ণের অপ্রাকৃতত্ব আমরা বুঝতে পারছি না। সূর্যের তেজমণ্ডল আর বৈকুণ্ঠ সামগ্রিক বুঝতে পারছি না। সূর্যের কিরণ আর ব্রহ্ম সামগ্রিক বুঝতে পারছি না। আবার সূর্যের কিরণ কণ
আর অঙ্গজ্যোতির কিরণকণ আত্মা সামগ্রিক বুঝতে পারছি না। স্বপ্রকাশ অর্থাৎ কৃষ্ণ আর কৃষ্ণের অঙ্গজ্যোতি, সেখান থেকে জীব, আর সূর্য, সূর্যের কিরণ আর কিরণকণ যে শক্তি, এই কিছু গুণ উদ্দেশ করে। সূর্য দহন করতে পারেন, সূর্যের কিরণও তাপ দিতে পারে, তার মধ্যে যে জড়ত্ব রয়েছে এইগুলি চিৎ নয়, অতএব চিৎ বিষয়ের উদাহরণ স্থলীয় নয়, দেওয়া যায় না। এতে সম্পূর্ণরূপে কৃষ্ণ এবং বৈকুণ্ঠের গুণ প্রকাশ করা যায় না। তবুও আমরা যখন বলি, এখানে খুব সুন্দর একটা উদাহরণ দিচ্ছেন, দুধ জলের মতো। দুধ জলের মতো বললে যে বিষয়টি বলা হয় যে দুধও তরল, জলও তরল, অর্থাৎ দুধ এবং জলের যে সাদৃশ্য রয়েছে সেইটুকু বলা হয়। কিন্তু দুধ জলের মতো, কিন্তু জলের তো ভিটামিন, প্রোটিন ইত্যাদি নেই, দুধের আছে। দুধের রং সাদা, আর জল তার কোনো বর্ণ নেই, কোনো রং নেই, সেইগুলি তো বলা হয় না। দুধ জলের মতো বললে তাদের তারল্য ধর্ম নেওয়া হয়, অর্থাৎ যেখানে সাদৃশ্য রয়েছে। সেই রকমই যেসব উদাহরণ দেওয়া হয় সেইগুলি ওই দুধের সামগ্রিক যে রূপ, সামগ্রিক যে গুণ, সেইগুলি জলে আছে তা বলা হয় না। কিন্তু দুধের যে তারল্য ধর্ম, দুধ যে তরল, দুধটা কোনো কঠিন বস্তু নয়, বা দুধটা কোনো বায়বীয় বস্তু নয়, দুধটা তরল, এই তরল ধর্মটিকে বোঝানোর জন্য জলের মতো বলা হয়। অর্থাৎ একটি গুণকে প্রকাশ করলো, সামগ্রিকভাবে দুধের সব গুণকে জল প্রকাশ করছে না। সেরকম চিৎসূর্য, সূর্য আর চিৎসূর্য কৃষ্ণ, তাদের সাদৃশ্য আনলে ওই একটি গুণ প্রকাশ করছে। সূর্য বললে সম্পূর্ণরূপে চিৎসূর্য কৃষ্ণের সামগ্রিক গুণ প্রকাশ করা হয় না। এরপরে প্রশ্ন ব্রজনাথ, চিৎসূর্য কিরণ ও তন্মধ্যবর্তী পরমাণু সকল সূর্য হইতে অপৃথক হইয়াও তা হইতে নিত্য ভিন্ন, ইহা কিরূপে সম্ভব হয়? আগেই বলেছেন জীব নিত্য অপৃথক, তাহলে আবার নিত্য পৃথক কি করে? অর্থাৎ অচিন্ত ভেদ ও অভেদ। যদি অচিন্ত অভেদ হয়, অপৃথক হয়, তাহলে আবার নিত্য ভিন্ন বা অচিন্ত ভেদ কি করে সম্ভব? চিৎসূর্যের যে কিরণ ও তন্মধ্যবর্তী যে পরমাণু সকল, অর্থাৎ সূর্য থেকে কিরণ আসছে, প্রত্যেকটি কিরণই তো ফোটন, সেখানে শক্তি রয়েছে, আলোক কণা। তা আলোক আসছে, রশ্মি আসছে, আর তার মধ্যে আলোক কণা রয়েছে, তাহলে অপৃথক, সেটা হয়ে আবার ভিন্ন কি করে হচ্ছে? আবার নিত্য ভিন্ন হচ্ছে। বাবাজি মহারাজ, জড়জগতের কোনো বস্তু হইতে কোনো বস্তু নিঃসৃত হইলে হয় একেবারে পৃথক হইয়া যায়, নতুবা সেই বস্তুর সহিত একত্র থাকে। এইটি জড়ধর্মের পরিচয়। অর্থাৎ জড় কোনো বস্তুতে নিত্য ভেদ ও নিত্য অভেদ সম্ভব নয়, হয় একসঙ্গে থাকে আর নয় আলাদা হয়। খগডিম্ব প্রসূত হইলে পবন খগ হইতে ভিন্ন হয়, আর সেই খগের সহিত একত্র বর্তমান থাকে না। অর্থাৎ কোনো পাখি সে যদি ডিম পারে, যতক্ষণ ডিম শরীরের মধ্যে ছিল, পেটের মধ্যে ছিল, ততক্ষণ তার মধ্যে ছিল। খগ অর্থাৎ খ অর্থাৎ আকাশ, গ অর্থাৎ গমন, আকাশে গমন করে যে পাখি, যখনই সে ডিম পারে, ডিমটা তার শরীর থেকে আলাদা হয়ে গেল, তখন পাখি আর ডিম আলাদা। মানুষের নখ রোমাদি যতদিন ছিন্ন না করা যায়, ততদিন প্রসূত হইয়াও মনুষ্যের সহিত একত্রে অবস্থিতি করে। অর্থাৎ আমাদের আঙুলে যে নখ রয়েছে, যতদিন নখ না কাটা হচ্ছে তখন শরীর অংশরূপেই থাকে, আর নখ কেটে দিলে সেটা আলাদা হয়ে গেল, তার সঙ্গে আর শরীরের কোনো সংযোগ নেই। চিৎ বিষয়ে এই ধর্মের কিছু বিলক্ষণতা আছে। বিলক্ষণ অর্থাৎ পার্থক্য, বৈসাদৃশ্য। এই পাখির ডিম পাড়া বা মানুষের নখ রোম, মানে নখ, কেশ ইত্যাদি, এইগুলি যেরকম হয় সঙ্গে আছে আর নয় পৃথক হয়ে গেছে, এটা জড় ধর্ম। কিন্তু চিৎ বিষয় এইরকম নয়, বিলক্ষণতা, বৈসাদৃশ্য রয়েছে, পার্থক্য রয়েছে। চিৎ সূর্য হইতে যাহা যাহা নিশ্চিত হইয়াছে, সমুদয়ই যুগপৎ ভেদাভেদ ব্যাপার। কিরণ ও কিরণকণ সূর্য হইতে নিশ্চিত হইয়া যেরূপ এক থাকে, সেই রূপ জীব শক্তিরূপ কৃষ্ণ কিরণ এবং কিরণ পরমাণুরূপ জীব নিচয়।
কৃষ্ণ সূর্য হইতে নিঃসৃত হইয়া কৃষ্ণ হইতে অপৃথক থাকে, আবার অপৃথক হইয়াও পৃথক পৃথক জীব স্বতন্ত্র ইচ্ছাকণ লাভ করত কৃষ্ণ হইতে নিত্য পৃথক থাকে। অতএব জীবের কৃষ্ণ হইতে অভেদ ও কৃষ্ণ হইতে ভেদ এই তত্ত্ব নিত্য সিদ্ধ। ইহাই চিৎ ব্যাপারের বিলক্ষণ পরিচয়। জড়ে কেবল একটি প্রাদেশিক উদাহরণ পণ্ডিতগণ দিয়া থাকেন, তাহা এই, কনকের একটি বৃহৎ পিণ্ড আছে, সেই পিণ্ড হইতে একখণ্ড কনক লইয়া একটি বলয় গঠিত হইল। বলয়টি কনকাংশে কনকপিণ্ড হইতে অভেদ, কিন্তু বলয় অংশে কনকপিণ্ড হইতে পৃথক। এই উদাহরণটি সম্পূর্ণরূপে ক্রিয়া করে না, কিন্তু ইহার একদেশে ক্রিয়া আছে। চিৎসূর্যের চিত্তত্ত্বে অভেদ এবং পূর্ণচিৎ ও অনুচিত উভয়ের অবস্থাভেদে ভেদ। ঘটাকাশ মহাকাশ এই উদাহরণটি চিত্তত্ত্বে নিতান্ত অসংলগ্ন। অপূর্ব সুন্দর। এখানে পাখির ডিম এবং মানুষের কেশ এবং নখের উদাহরণ দেওয়ার পর বলছেন যে প্রাকৃত জগতে যেরকম হয় পৃথক আর নয় অপৃথক, চিৎ জগতে এইরকম নয়। সেখানে চিৎ সূর্য থেকে যা এসছেন, অর্থাৎ কৃষ্ণ সূর্য থেকে যে কিরণ এসছেন, সেইগুলি নিঃসৃত হয়েও একই থাকে। কৃষ্ণ বলেছেন সমস্ত জগতই আমাতে এবং আমিও সমস্ত জগতে, আবার জগৎ আমাতে নয়, আমিও জগতে নেই। চিৎ জগতে যুগপৎ ভেদাভেদ ব্যাপার। কিরণ আর কিরণকণ সূর্য থেকে নিঃসৃত হয়েও যেরকম একই থাকে, সেরকম এই জীব শক্তিরূপ কৃষ্ণ কিরণ এবং কিরণ পরমাণুরূপ যে জীব, জীব শক্তি তো কৃষ্ণ কিরণ আগে বললেন, আর সেই কিরণ সেখানে যে পরমাণু রয়েছে এক একটি কণা, সেইগুলি জীব। কৃষ্ণ সূর্য থেকে এসেও তারা অপৃথক থাকে কৃষ্ণের সঙ্গে। এইখানে নিত্য অভেদ, আবার অপৃথক অর্থাৎ অভেদ হয়েও পৃথক পৃথক জীব। কেন? প্রত্যেক জীবের আবার স্বতন্ত্রতা রয়েছে, নিজের নিজের ইচ্ছা রয়েছে, যে ইচ্ছা অপপ্রয়োগ করে আমরা এখানে বদ্ধ হয়েছি। অতএব জীব এবং কৃষ্ণের নিত্য অভেদ আছে, আবার নিত্য ভেদও আছে। অতএব ভেদাভেদ, ভেদ এবং অভেদ, যুগপৎ, এইটাই নিত্য সিদ্ধ তত্ত্ব। জড়জগতের উদাহরণ দিলে একটি প্রাদেশিক দিক আসে, আরেকটি খুব সুন্দর উদাহরণ দিচ্ছেন, যে পণ্ডিতগণ বলেন যে একটা বড় সোনার পিণ্ড, অনেক বড় একটা সোনার তাল, সেইটা থেকে একটুখানি সোনা নিয়ে যখন হাতের বালা করা হয়, তখন ওই বালা করলে, একটা বালা তৈরি করলে, সেইটা তো ওই বড় সোনার খণ্ডটা থেকে আলাদা হয়ে গেল, কিন্তু তবুও বালাটি সোনাই থাকলো, মাটি বা পাথর হয়ে গেল না, সোনারই বালা হলো। সেটাও কনকেরই পিণ্ড, সেটাও কনক, কিন্তু ওই বড় পিণ্ড, বড় যে গোলাকার একটা বড় একটা সোনার পিণ্ড থেকে যে একটুখানি সোনা নিয়ে বালা তৈরি হলো, বালাটা পৃথক হয়ে গেল ওই বড় সোনার অঙ্গ থেকে, কিন্তু পৃথক হয়েও তার মধ্যে স্বর্ণত্ব রয়েছে, তবুও সে সোনা। অতএব কনকাংশে, অর্থাৎ বালাটি কি সোনা, এখনো সোনা, বালাটি কি সোনারই, না পৃথক করে বালা তৈরি করলে সেটা লোহা হয়ে গেল, না, সোনাই আছে। অতএব কনক কি কনক নয়, সেই প্রশ্নে এই সোনার বড় পিণ্ডটি আর বালাটি দুটি একই বস্তু, স্বর্ণ বস্তু, কিন্তু ওই বলয় অংশে, অর্থাৎ সে বিচ্ছিন্ন হয়ে এসেছে ওই পূর্ণ সোনার খণ্ডটি থেকে, অতএব সেখানে সে পৃথক বস্তু। কোনটি বালা আর কোনটি সোনার পিণ্ড, এই প্রশ্ন করলে দেখা যাবে ওই বড় সোনার তালটি ওইটি স্বর্ণপিণ্ড, আর এইটা একটা আলাদা জিনিস, এটা বালা, এটা হাতে পড়া যায়। ওই বড় সোনার পিণ্ডটা কোথাও পড়া যায় না, কিন্তু এই বালাটি হাতে পড়া যাচ্ছে, অতএব সেখানে তারা পৃথক। যদিও উদাহরণটা সম্পূর্ণরূপে ক্রিয়া করে না, এটা বললেও এখন কৃষ্ণের পরিমণ্ডল, কৃষ্ণের পরিমণ্ডলের বাইরে তার কৃষ্ণ তেজমণ্ডল, কৃষ্ণ তেজমণ্ডলে অবস্থিত পরমাণু স্বরূপ জীব, তার সঙ্গে সূর্যের পরিমণ্ডল, সূর্যের বাইরে তার কিরণ এবং কিরণের প্রত্যেকটি কণা যে কিরণকণ, এই রকমই এই উদাহরণটিও সম্পূর্ণ ক্রিয়া করে না।
কিন্তু এই প্রাদেশিক বা একদেশীয় প্রমাণ রয়েছে। তবে ঘটাকাশ মহাকাশ, স্বর্ণপিণ্ড দিয়ে যে উদাহরণ দেওয়া হলো সেটি অচিন্ত্য ভেদাভেদ সিদ্ধান্তের সঙ্গে মিল রয়েছে, কিন্তু ঘটাকাশ মহাকাশে মিল নেই, অচিন্ত্য ভেদ অভেদ নেই। কারণ ঘটাকাশ মহাকাশ বলেন যে মায়াবাদীরা, তারা মহাকাশ তারই একটি অংশ ঘটের ভিতরে, সেইটি ঘটাকাশ। ঘরটি সরিয়ে নিলেই বা ভেঙে দিলেই তখন তার ভিতরের যে ঘটাকাশ সেটা মহাকাশে মিলে গেল। অতএব এখানে অচিন্ত্য ভেদ অভেদ দুটি একসঙ্গে নেই। এই জন্য ঘটাকাশ মহাকাশের উদাহরণটা চিত্তত্ত্বে নিতান্ত অসংলগ্ন, ওটা খাপ খায় না। কিন্তু স্বর্ণপিণ্ডের উদাহরণটি যদিও পূর্ণরূপে প্রকাশ করতে পারে না, তবুও সেখানে ভেদ এবং অভেদ দুটিকেই প্রকাশ করে। সময় হয়ে গেছে, আজ পর্যন্ত ধন্যবাদ। প্রণাম। কেউ যে বলতে চাইলে বলতে।